নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব একদম ইউনিক নাম না জানা পটলের একটি নতুন স্বাদের রেসিপি। রূপার সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। ঝাল ঝোল ডালনা একঘেয়ে পটলের রেসিপি না খেয়ে একদম নতুন স্বাদের ইউনিক এই পটলের রেসিপিটি একবার তৈরি করে দেখুন। সামান্য ঘরোয়া উপকরণে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নিই। ভালো যদি লাগে ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে সুমন্তব্য জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। যেহেতু পটলের রেসিপি তাই মূল উপকরণ এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি, তারই সাথে নিয়েছি একটা আম আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। সবজিগুলো কেটে নিয়ে আমি ফিরে এলাম বন্ধুরা। পটলগুলো আমি কেটেছি দেখুন, অল্প অল্প খোসা রেখে মাঝখান থেকে চিড়ে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে ছোট ছোট করেই পটলগুলোকে কিন্তু কাটতে হবে। আর তারই সাথে কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা ছোট করে কুচিয়ে নিয়েছি আর 3টে লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর যে কাঁচা আমটা ছিল সেই আমটা খোসা ছাড়িয়ে খুব অল্প পরিমাণ একটু আম আমি এইভাবে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। টকের পরিমাণটা আপনারা যদি আরও একটু বেশি খেতে চান তাহলে কিন্তু কাঁচা আমের অংশ আরও একটু বেশি করে কিন্তু নেবেন। আমি কিন্তু মোটামুটি টক এখানে ব্যবহার করব, খুব বেশি না খুব কমও না। আর তারই সাথে দেখুন এখানে নিয়ে নিয়েছি এক টুকরো পনির। এই পনিরটাও কিন্তু আমি এই রেসিপির মধ্যে ব্যবহার করব। একদম নতুন ইউনিক একটা রেসিপি, সম্পূর্ণ আমার নিজের রেসিপি আজ আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে 3 চামচের মতো রাইস ব্র্যান অয়েল এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হলে সবার প্রথমে এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এইবার কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো একটু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে। একদম সহজ আর একদম নতুন একটা রেসিপি বন্ধুরা। পটলের তো অনেক রকমের ঝাল ঝোল ডালনা অনেক রকমের রেসিপি খেলেন, একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। বিশেষ করে নিরামিষ দিনগুলোতে অনেক কিছু রান্না করতেও ভালো লাগে না, এমন কিছু রান্না করতে হবে যাতে বাড়ির লোক সবাই খুব তৃপ্তি করে খায়, তাই সেই ভাবনাটা আমাদেরই থাকে। নিরামিষ দিনে যদি এই রেসিপিটি তৈরি করেন বন্ধুরা, এটা দিয়েই অর্ধেকের বেশি ভাত ছোট বড় সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেবে। ভীষণ সুন্দর খুব টেস্টি একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। পুরোটা দেখার পর যদি রেসিপি ভালো লাগে একটা লাইক আর ছোট্ট করে একটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন আর তারই সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদটা একটু মিশিয়ে দিয়ে এইবার ঢাকা দিয়ে দিয়ে পটলটা আমি ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে আর যে সকল বন্ধুরা প্রথম এসেছেন, প্রথম ভালোবেসে আমার রেসিপিটি দেখছেন, তাদের কাছে অনুরোধ, যদি আমার রেসিপি ভালো লেগে যায় বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন অর্থাৎ আমার পুরনো বন্ধু যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকল বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইবার এটাকে ঢেকে গ্যাসটা আমি কমিয়ে দেব যাতে পটলটা সিদ্ধও হয়ে যায় আর বেশ ভালো করে ভাজা ভাজাও হয়ে যায়। ঢাকাটা খুলে খুলে মাঝে মধ্যেই একটু নাড়িয়ে চাড়িয়ে পটলটা ভাজা করে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছেও অনুরোধ, যদি আমার আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের ভালো লাগে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, কতটা ভালো লাগে তারপরে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে পটলটা আর অনেকটা ভাজাও হয়ে গেছে। আবারও ঢেকে দেব
খুব সহজ, খুব অল্প সময়ে রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যাবে। এদিকে যে পনিরের টুকরোটা আমি নিয়েছিলাম, সেই পনিরের টুকরোটা হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নেব। চাইলে আপনারা এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তবে আমি এটা গ্রেট করে দিই না, আমি এইভাবে একটু ভেঙে ভেঙেই দিই। এই রেসিপি কিন্তু নিরামিষ দিনে আমি প্রায় সময় তৈরি করে থাকি বন্ধুরা, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব ভালো হয় খেতে, অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। তিন থেকে 4 মিনিট এইভাবে ঢেকে ঢেকে পটলটা ভেজে নিয়েছি। দেখুন ছোট ছোট করে কাটা বলে খুব সহজে কিন্তু পটল ভাজাও হয়ে গেছে, সিদ্ধও কিন্তু হয়ে গেছে। এইবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য যে কুচনো কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কোনো রকম মশলা লাগবে না বন্ধুরা, কোনো পরিশ্রমই নেই, খুব সহজে রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এই যে গ্রেট করা আমটা। এত সুন্দর স্বাদ হবে যে কি বলবো, একদম অন্য রকমের একটা রেসিপি। টকটা যে যেরকম খেতে পছন্দ করেন অবশ্যই কম বেশি করে নেবেন। আমি এটা এমনভাবে দিয়েছি, খুব একটা বেশিও হবে না, খুব কমও হবে না। আমটা যেহেতু গ্রেট করে দেয়া আছে, খুব সহজেই পটলের সাথে কিন্তু মিশে যাবে। পটলটা অবশ্যই পুরোপুরি ভাজা হয়ে সিদ্ধ মতো হয়ে গেলে তবেই কিন্তু আমটা দেবেন, নাহলে পটলটা একটু দরকচা মতো হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে এবার মিশিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদম অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে এটা কিন্তু স্কিপও করে দিতে পারেন। একটু সুন্দর রং হবে তাই জন্য দিলাম। এইবার দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা সেই চটকে নেওয়া পনিরটা। পনিরটা দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এই জায়গায় যদি নুনের প্রয়োজন হয় আরও একটু নুন এখানে অ্যাড করে দিতে পারেন। সুন্দর করে পনিরটাও পটলের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। বেশ টক টক ঝাল ঝাল, এত ভালো লাগবে যে কি বলবো। এইবার স্বাদ ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। অবশ্যই এই মিষ্টি একটু ব্যবহার করতে হবে, যেহেতু আমটা দিয়েছি, নাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এইবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করছি বন্ধুরা, গ্যাস কিন্তু একটুও বাড়াতে হয়নি। লো ফ্লেমেই এইভাবে খুব সহজে আপনারাও কিন্তু করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। একঘেয়ে তো পটলের অনেক রকমের রেসিপি খেয়েছেন, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। পনিরটা দেওয়ার পরেও মিনিট 2 কিন্তু এইভাবে পটলের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পটলের কাঁচা গন্ধটা একেবারে, সরি বন্ধুরা, পনিরের যে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। সব শেষে দিয়ে দিচ্ছি সেই চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার 2-3 মিনিট আমি খুব ভালো করে এইভাবে কিন্তু সব কিছু নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তাহলে আমার আজকের এই নাম না জানা পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে একটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে তো একটা লাইক দিয়ে দিতেই পারেন ভালোবেসে, তাই না বন্ধুরা? অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর বন্ধুবান্ধব সকলের মাঝে একটু শেয়ার করে আমার ভিডিওটাকে সকল মানুষের কাছে পৌঁছে দেবেন। এইবার আমি গ্যাস বন্ধ করে দেব। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এইবার দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। গরম ভাত দিয়ে খেতে যে কি ভালো লাগে, একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। আমার আজকের এই নাম না জানা পটলের রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।